قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى সুবহানাল্লাহ আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, কাদেরকে? মুমিন লোকদেরকে, ইমান নামক নিয়ামত পাওয়ার পরে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল হওয়ার পরে তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে নিজেদেরকে মুমিন হিসেবে সাব্যস্ত করতে পেরেছো আমার মাধ্যমে। কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে এই শিক্ষা দান করেছি, নাকি আমাদেরকে নামাজ আমার হুজুর পাকের আগে আর কেউ বলেছিল? না। 30 রোজার কথা কেউ বলেছে? না। এই কোরআন শরীফ 30 পারা কোন আমাদের সামনে কেউ আনতে পেরেছে? না। কে এনেছেন? নবীজি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন। এগুলো যদি তোমরা পাইলে এর বিনিময়ে পৃথিবীর মধ্যে তোমাদের কাছে আমি কিছুই চাই না। সুবহানাল্লাহ। আমি কিছুই চাই না। আল্লাহ তাআলা শিখায় দিতেছেন আমার হুজুর পাকে, আপনি এইভাবে বলুন মুমিন লোকদেরকে, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয়দেরকে মহব্বত করা তোমাদের ঈমানি কর্তব্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন আমার হুজুর পাকের নিকট আত্মীয় কারা? সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে? তার সন্তানগণ মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে যত মানুষ এই পৃথিবীর মধ্যে বর্তমান পর্যন্ত রয়েছে এমন প্রত্যেকটা মানুষই রাসূল পাকের নিকট আত্মীয়ের মধ্যে গণ্য। এমন প্রত্যেকটা মানুষকে মহব্বত করা দুনিয়ার সকল মুমিন মুসলিমদের উপরে ফরজ করতে হবে। তাদেরকে মহব্বত যদি কোনো মুমিন লোক না করে সে কাফের হবে, ঈমান হারা হবে। তাহলে এইবার দেখেন সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি কি আমার রাসূল পাকের আওলাদ এবং নিকট আত্মীয় না? জি। তাকে হত্যা করা হয়েছিল, হয়েছে কি হয় নাই? হয়েছে। কারা হত্যা করলো? আমাদের দেশের হিন্দুরা, নাজরানের খ্রিস্টানেরা, ফিলিস্তিনের ইহুদিরা, চীন বার্মার বৌদ্ধরা, কারা করেছে? এই নামাজি লোকেরা, এই কোরআন হাদিস ওয়ালা লোকেরা। যেহেতু আল্লাহ কোরআন নবীর আল্লাহকে মহব্বত করতে হবে, তারা বলতেছে একজন আরেকজনকে কয়, এই আসর নামাজের রক্ত হয়ে গেছে, একজন বলতেছে আরেকজনকে আসর নামাজের রক্ত চলে যেতেছে, হত্যা করার কাজ তাড়াতাড়ি শেষ কর, নামাজ পড়তে হবে। নাউযুবিল্লাহ বলে এই নামাজের কোনো দরকার আছে? আর ওই নামাজিরাই কাফের, যে নামাজিরা আমাদের রাসূলকে হত্যা করে আসরের নামাজ পড়তে চায়, ওই নামাজিদের অনুসারী যারা এখনো পৃথিবীর মধ্যে রয়েছে এরা কাফের, ওদেরকে বর্জন করতে হবে। আর 14 জনের অনুসরণ করতে হবে। এখন 14 জনকে যদি আপনি না চিনেন, অনুসরণ কাজ করবেন? ক্ষমতায় তো ইসলামী ক্ষমতার মধ্যে তো বর্তমানে শয়তানি আছে, মুসলিম লোক তো নাই। ইমানদার মুমিন লোক তো ইসলামী ক্ষমতার মধ্যে পৃথিবীর মধ্যে নাই, শয়তানেরা আছে। শয়তানেরা তো নামাজ পড়ে, তাহলে শয়তানদের সঙ্গে আপনিও নামাজ পড়বেন, আপনিও শয়তান হয়ে যাবেন। বরং এদেরকে বাদ দিয়া ওই 14 জনের অনুসারী হবেন, আপনি ইমানদার হইতে পারবেন। আপনার দ্বারা সাহাবীর অনুসরণ করা হবে, আপনার দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা হবে। 14 জনের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন সাইয়েদনা হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই দিন এই নামাজি লোকেরা, কোরআন হাদিস ওয়ালা লোকেরা এই ঘরের ভিতরে, যেই ঘর থেকে শরীয়তের শিক্ষা দান করতেন হুজুর পাক, গাধা এবং ঘোড়া বাঁধল, ওই ঘরের ভিতরে থেকে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের আরেকজন মুস্তাহিদ ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নাম কি? সাঈদ ইবনে মুসাইয়্যিব। তিনি সাহাবী ছিলেন না, তবে তার যুগে বহু সাহাবী জিন্দা ছিলেন, কিন্তু সাহাবীদের দ্বারা ওদের মোকাবেলা করা ওই দিন সম্ভব ছিল না। কেন? সাহাবীরা জিন্দা ছিলেন, যার যে সাহাবীর বয়স সবচেয়ে কম ছিল তাই বয়স 80 নিচে হবে না। 80 বছর বয়সের একজন মানুষ শয়তানের সঙ্গে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা কি সম্ভব? তিনি তো তার নিজের জান নিয়েই দাঁড়াতে পারেন নাই।
বহু সাহাবী ওই দিন জিন্দা ছিলেন যেদিন এই মসজিদের ভিতরে ঘোড়া এবং গাধাকে বান্ধা হয়েছিল। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা তিনি যুবক মানুষ, এই মসজিদের ভিতরে থেকে ওদের সঙ্গে মোকাবেলা করে এই 3 দিন পর্যন্ত আযান একামত গায়বী জামাতের সঙ্গে শামিল হইয়া তিনি নামাজ আদায় করেছিলেন। তারই অনুসারী হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত ইমানদারের ইমানকে রক্ষা করার জন্য প্রথম মুজাদ্দিদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আরো 13 জন, তারপরে আর কয়জন? 13 জন। এর মধ্যে 2 নম্বর ব্যক্তি দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন সাইয়েদনা ইমাম গাউসে পাক যে মাযহাবের অনুসারী ছিলেন। বাবা গাউসে পাক কোন মাযহাবের লোক ছিলেন? হাম্বলি মাযহাবের। আমরা কি? আমরা হানাফি মাযহাব। গাউসে পাক ছিলেন হাম্বলি মাযহাবের। ওই হাম্বলি মাযহাবের ইমাম দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর রইল মাত্র 12 জন, 2 জন গেছে। কয়জন রইল? তৃতীয় ব্যক্তির নাম ছিল ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফে ছিল তার বাড়ি। এবং চতুর্থ ব্যক্তির নাম ছিল ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু আনহু। এই মানুষগুলোর অনুসরণ আপনি করবেন, আপনি নবীর অনুসারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদের নাম ছিল ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকে ছিল তার বাড়ি, সেখানে তার দরগা এখনো রয়েছে। 6 নম্বর মুজাদ্দিদের নাম ইমাম তাকিউদ্দিন সুবকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ। 7ম শতাব্দীর মুজাদ্দিদ। পঞ্চম হচ্ছেন ইমাম গাজীপুরের মুজাদ্দিদ ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 নম্বর শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। 7 নম্বর শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তাকিউদ্দিন সুবকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা এই মানুষগুলোর তরিকা অনুযায়ী নামাজ রোজা করবেন, ঈমান ঠিক থাকবে। 8ম শতাব্দীর মুজাদ্দিদ হাফেজ ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নম্বর শতাব্দীর মুজাদ্দিদ। 11তম শতাব্দীর মধ্যে মুজাদ্দিদ ছিলেন 2 জন। কয়জন? 2 জন। একজনের নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। প্রধান মুজাদ্দিদ ছিলেন ইমামে রব্বানী শেখ আহমদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সম্রাট আকবরের দ্বীনে ইলাহির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া আকবর সহ তার ধর্মকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। কত সালের মুজাদ্দিদ তিনি? 11তম শতাব্দীর মুজাদ্দিদ। 12তম শতাব্দীর মুজাদ্দিদ ওই আকবরেরই বংশধর। দেখেন না, ওই আজর ব্রাহ্মণের বাড়িতে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। ঠিক কইলাম না ভুল কইলাম? যে মূর্তি তৈরি করতো, বাজারে বিক্রি করতো, মূর্তির পূজা করতো, তার বাড়িতে কার জন্ম? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। সেই ভণ্ড কাফের আকবরের বাড়িতে 12তম মুজাদ্দিদের জন্ম। মুহাম্মদ মহিউদ্দিন ইমাম মহিউদ্দিন আলমগীর বাদশাহ আওরঙ্গজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন 12তম শতাব্দীর মুজাদ্দিদ। আস্তে আস্তে আমাদের কাছে আসতেছে কি আসতেছে? 13তম শতাব্দীর মুজাদ্দিদ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্দুর রহিম সাহেবের নাতি, শাহ ওলিউল্লাহ সাহেবের বড় ছেলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে। শাহ আব্দুর রহিম দেহলভী সাহেবের নাতি আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন 13তম শতাব্দীর মুজাদ্দিদ। 14তম মুজাদ্দিদ ইমামুল ইশক ওয়াল মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার দরগা হিন্দুস্তানের বেরেলি শরীফে রয়েছে। ওইখান থেকে তিনি ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী প্রচার করেছেন। এখনো তার
দরবার থেকে সেই ধর্মের প্রচার হইতেছে। কালো দিন কলমে আজমাতে মুস্তাফা হিকমতে আলা হযরত বিনা সালাম মুস্তাফা জানে রহমত বিনা সালাম শুনে মজনে এদাত বিনা সালাম। এই 14 জন মানুষ আমি তাদের নাম সহ বলে দিলাম। এই 14 জন মানুষের যেভাবে আল্লাহ রশিদ করতো আপনি ওইভাবে পড়বেন, আপনি ইমানদার। এই 14 জন মানুষের যেভাবে নামাজ পড়তো আপনি ওইভাবে নামাজ পড়বেন, আপনি ইমানদার। এই 14 জন মানুষ যেভাবে রোজা রাখতো আপনি ওইভাবে রোজা রাখবেন, আপনি ইমানদার। ওই 14 জন মানুষ যেই নিয়মে হজ করেছে আপনি ওইভাবে হজ করবেন, আপনি ইমানদার। এই 14 জনকে বাদ দিয়া আপনি যত বড় নামাজি হন আপনি কাফের, আপনার ঈমান নাই। এই সমস্ত লোকেরা নিজেদেরকে প্রকাশ করে আমরা আহলে হাদিস, আমরা আহলে সালাফি এগুলি কয়। আরে মুশকিলের কথা, প্রশ্ন ওর কাছে দুনিয়ার কোন মানুষটা আহলে হাদিস না এটা আমাকে বলে দাও। দুনিয়ার কোন মানুষ আহলে হাদিস না এটা বলেন। আহলে হাদিস অর্থ কি? আহলে হাদিস বলা হয় যে লোক রাসূল পাকের হাদিস মানে তাকে আহলে হাদিস বলা হয়। ঠিক আছে? তাহলে আল্লাহ রাসূল পাকের হাদিস মানে না এমন মানুষ দুনিয়াতে একটাও নাই। তাহলে বোঝা গেল আহলে হাদিস হলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হইতে চাইলে আহলে সুন্নাত হইতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলেছেন কুলিল হাক্কা, সত্য কথা বলো। এটা বাংলা অর্থ এরকম। কি বলেছেন তিনি? কুলিল হাক্কা, তুমি সত্য কথা বলো। এটা কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার আপনারা বলবেন হিন্দুরা সত্য কথা কয় কি কয় না? যে লোক সত্য কথা কয় সেই আহলে হাদিস। পৃথিবীর মধ্যে যেই মানুষটা সত্য কথা বলবে সে কি? আহলে হাদিস। বোঝা গেল আহলে হাদিস হইলে মানুষ ইমানদার হয় না। ইমানদার হতে চাইলে আপনাকে আহলে সুন্নাত হতে হবে। ওয়াত্তাবা সুন্নাত রাসূলিহি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো। ওয়াসাদদিকু বিমা জাআ বিহি, এবং সেই রাসূলের পক্ষ থেকে যা কিছু এসেছে এগুলোকে তোমরা সত্য বলে মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে গ্রহণ করার, তিনি আল্লাহর নূরের সৃষ্টি, তিনি ইলমে গায়েবের অধিকারী, আমার হুজুর পাক হাজির ও নাজির, এই বিশ্বাস পোষণ করে নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল করে এখান থেকে সকলকে বিদায় খিয়ানা وَآمَنُوا بِكِتَابِ اللَّهِ وَاتَّبَعُوا سُنَّةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وسلم وَصَدِّقُوا بِمَا جَاءَ بِهِ مِنْ عِندِ اللَّهِ وَلَا تَجْعَلُوا رِسَالَتَهُ وَاتَّخِذُوهَا آيَةً اختلاف وَتُوبُوا عَنِ الْمَعَاصِي وَانْدِمُوا عَلَى مَا تَفَرَّطُم مِّنَ الْأَعْمَالِ إِلَى آخِرِهَا. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
তিনি ইরশাদ করেন ওয়াজারানি নাকসিল মিজান নাকসিল মিক্যানে ওয়া নাজসিল মিজান। বর্ণনা করছেন তিনি ব্যবসায়ের মধ্যে আসবাবপত্র ওজন দেওয়ার বিষয়ে তোমরা তোমাদের বাটখারাকে ক্ষতিগ্রস্ত করবে না, অর্থাৎ বস্তু সমূহ ওজন করার পরে ওজনে কম দিতে পারবে না, গ্রহণ করার সময় ওজনে বেশি গ্রহণ করতে পারবে না। তিনি ইরশাদ করেন লোকেরা করবে দেওয়ার সময় ওজনে কম দিবে, গ্রহণ করার সময় ওজনে বেশি নিবে, এরকম কাজ যে সমস্ত লোকেরা করবে বা করে এই ধরনের কর্ম যারা করবে এরা আল্লাহ তাআলার দরবারে মরদুদ হিসাবে সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সমস্ত লোকদেরকে পছন্দ করেন না, এদেরকে মহব্বত তিনি করবেন না যারা এরকম কার্যক্রমের মধ্যে লিপ্ত রয়েছে। আর এদের জন্য ওয়া আবআদু আনিল জান্নাতি ইবআদ, এ সমস্ত লোকেরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত থেকে তারা অনেক অনেক গুণ বেশি দূরে থাকবে, এর নিকটবর্তী হতে পারবে না যারা এমন কার্যকলাপের মধ্যে মশগুল রয়েছে। ওমান শাহিদা জুরা ওয়া শারিবাল খুমুর, এবং ওরাও যে সমস্ত লোকেরা মিথ্যা সাক্ষ্য প্রদান করল আর মদ পান করার মধ্যে লিপ্ত রইল, এ সমস্ত লোকেরাও তাদের মধ্যে গণ্য হবে। যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাত থেকে অনেক অনেক বেশি দূরে অবস্থান করবে, ওদের সাথে তারা মিলিত হবে। ওয়ালাম ইয়াতুব ক্বাবলা আন ইয়ামুতা ফালাইসা লাহু ফিল জান্নাতি মারকাদু ওয়ালা মিকআদ। আর এই লোকেরা মিথ্যা সাক্ষী যারা দিল, মদ পান যারা করল, তাদের জন্য যে সমস্ত এই লোকেরা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে তাদের এই সকল গুনার কারণে আল্লাহ তাআলার দরবারে ক্বাবলা আন ইয়ামুতা, মৃত্যুর পূর্বে, মৃত্যুর আগে তওবা করতে হবে যে সমস্ত গুনার কারণে। যদি তওবা করা না হয় ফালাইসা লাহু ফিল জান্নাতি মারকাদু ওয়ালা মিকআদ, এই সমস্ত লোকদের জন্য জান্নাতের শোয়ার কোনো ব্যবস্থা থাকবে না, এমনকি জান্নাতের মধ্যে তারা বসার জায়গাও পাবে না। যারা মদ পান করলো
একটা নির্ধারণ করে রেখেছেন, এরাও জান্নাতে যেতে পারবে না, জান্নাতে শোয়ার ব্যবস্থা তাদের থাকবে না, এমনকি সেখানে তারা বসার জায়গাটুকু পর্যন্ত পাবে না। আমানা, আর আমানতের সংরক্ষণ করো। ওয়াতাজান্নাবুল খিয়ানা, এবং আমানতের খেয়ানত থেকে নিজেদেরকে রক্ষা করো, নিজেরা বেঁচে থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারা আমানতের খেয়ানত করবে তাদের জন্য। আমানত তো বুঝেন, কোন একজন মানুষ আপনার কাছে কিছু টাকা, কিছু বস্তু সামগ্রী আমানত রাখলো, এবং সে বলল এগুলো আমি চাওয়ার পরে আমাকে ফেরত দিয়ে দেবে, এটার নামই আমানত। ওয়াতাজান্নাবুল খিয়ানা, আমানতের খেয়ানত থেকে নিজেদেরকে রক্ষা করো। আমানতের খেয়ানত হলো এরকম, ধরুন এক লোক আপনার কাছে 1000 টাকা রাখলো, এর মধ্যে একটা দিল 500 টাকার নোট, 4টা দিল 100 টাকার নোট, কত হইল? 900। 5টা দিল 20 টাকার নোট, এবার কত হইল? 1000। এখান থেকে কোনো একটা নোট যদি আপনি বদলাই যে লোক রাখলো তাকে দেন, এটার নাম আমানতের খেয়ানত। খেয়ানত, আমানত কত বড় কঠিন জিনিস। সে যতগুলো টাকা আপনার কাছে জমা রাখলো, বিভিন্ন প্রকারের নোট যা আপনার কাছে প্রদান করলো, ঠিক ওই সবগুলো ঠিকভাবে তার নিকটে ফেরত দিতে হবে। এর মধ্যে একটা 20 টাকার নোট আপনি রেখে যদি 2টা 10 টাকার নোট তাকে দিয়ে দেন, 1000 তো হইল, কি করো না হইল না? এটাও আমাদের মধ্যে খেয়ানত হয়ে গেল। তাহলে এবার বুঝুন আমানত কত বড় কঠিন জিনিস। এই আমানতকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম তামাম মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়া আমালু কিতাবিল্লাহি ওয়াত্তাবিউ সুন্নাত রাসূলিল্লাহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কার্যক্রম সকল কিছু আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী করো। আল্লাহ কুরআন যে সকল কাজ করার জন্য আদেশ করেছেন এগুলো তোমরা করবে। এই কুরআন মজিদের মধ্যে যে সকল কাজ করার জন্য নিষেধ করেছেন এগুলো তোমরা ছেড়ে দিবে। ওয়া আমালু কিতাবিল্লাহি, আল্লাহ কুরআন অনুযায়ী আল্লাহর কিতাব মোতাবেক তোমরা আমল করতে থাকো। ওয়াত্তাবিউ সুন্নাত রাসূলিল্লাহি, এবং রাসূল পাকের সুন্নত সমূহের অনুসরণ করো। যেমন অন্য কিতাবে বলা হয়েছে আমানতু বিরাসূলিল্লাহি, আমানতু বিরাসূলিল্লাহি, আমি ঈমান গ্রহণ করেছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। ওয়া বিমা জাআ মিন ইনদি রাসূলিল্লাহি আলা মুরাদি রাসূলিল্লাহি, সেই সঙ্গে রাসূলের প্রতি ঈমান গ্রহণ করার পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ আমাদেরকে করার জন্য বলে দিয়েছেন এগুলো তোমরা করবে, আর যেগুলো করতে তিনি নিষেধ করে দিয়েছেন এগুলো তোমরা ছেড়ে দিবে।
তাই আল্লাহ রাসূল পাক ইরশাদ করেন, ওই সমস্ত লোকগণ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত, যারা আমার এবং আমার সাহাবীগণের সুন্নতের উপরে আমল করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ নাযিল করলেন, ওই দিন থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে যেদিন মদিনা শরীফে দাফন করা হলো, ওই দিন পর্যন্ত কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। 23 বছর পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুসলিম লোক আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একদল অনারব নন মুসলিম ইসলাম থেকে ফিরে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। এদের বেশি সংখ্যক আরেকবার এই শরীয়তের ভিতরে ফিরে এসেছিল। মূলত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাফন কার্য সম্পন্ন হওয়ার পর থেকেই শরীয়তের ভিতরে দল উপদলের শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল পাক ইরশাদ করেন, আমি আর আমার সাহাবীগণ যেই মতবাদের উপরে ছিলাম তোমরা সেটার উপরে কায়েম থাকবে, দায়েম থাকবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আপনারা দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন হিজরতের পর মদিনা শরীফ চলে গেলেন, সেখানে যাওয়ার পূর্বে তিনি ইয়াসরিব অঞ্চলের জন্য, যে অঞ্চলটাকে বর্তমানে মদিনা বলা হয়, এটাই প্রাচীন নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের জন্য 12 জন নকিব নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এই 12 জন নকিবের কাজ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা করেন, এই 12 জন লোকে ইয়াসরিববাসীদেরকে এই শিক্ষা দান করবেন, এটাই ছিল উদ্দেশ্য। এবং এই 12 জন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তারা মানুষদেরকে শরীয়ত এবং তরিকত বিষয়ের শিক্ষা প্রদান করতেন। এর কিছুদিন পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা শরীফ ছেড়ে সেখানে চলে গেলেন। যাওয়ার পর তিনি সেখানে সরকার প্রধান হয়ে গেলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে মদিনা শরীফে যাওয়ার পূর্বে আবু আইয়ুব আনসারী নামক এক সাহাবী ওই মদিনা অঞ্চলের রাজা বা বাদশা ছিলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে তিনি তার রাজত্ব হুজুর পাকের কদমে সুপর্দ করেছিলেন। যে লোকদেরকে আমার হুজুর পাক নকিব নিযুক্ত করেছিলেন তাদের পদমর্যাদা ঠিকই থাকলো, তাদেরকে বরখাস্ত করা হয় নাই। নিজ নিজ মর্যাদা থেকে আল্লাহ রাসূল পাকের পক্ষ থেকে যে মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছিল, প্রত্যেকেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর জনগণকে প্রশিক্ষণ দান করতেছিলেন।
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হয়ে মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদকে মসজিদুন নববী বলা হয়। এই মসজিদ থেকেই ইসলামী সরকার পরিচালিত হতো, এই মসজিদ থেকে শরীয়তের যাবতীয় হুকুম আহকাম তিনি এখান থেকে সারা বিশ্বে প্রচার করতেন। এটাই ছিল তখন মুসলমানদের রাজধানী। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 100 বছর হওয়ার আগেই মুসলমানদের ভিতরে দল উপদলের সৃষ্টি হইয়া খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে মানুষ বিচ্যুত হয়ে গেল। এক পর্যায়ে এই লোকেরাই, এই নামাজি লোকেরা, কোরআন হাদিস চলা লোকেরা এই মসজিদের ভিতরে ঘোড়া এবং গাদা বাঁধতে থাকলো। কি মানলো? ঘোড়ার ভিতরে গাদা ঘোড়া। কোন ঘর? যে ঘরে বসে আল্লাহ রাসূল পায় কোরআন শিক্ষা দিতেন, যেই ঘরে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ ও রোজার শিক্ষা দিতেন, ওই ঘরের ভিতরে নামাজ এবং রোজাদার লোকেরা, কোরআন হাদিস বলা লোকেরা ঘোড়া গাদা বাঁধতে থাকলো এবং এই ঘরের ভিতরে নামাজ আজানে কামত বন্ধ থাকলো দীর্ঘদিন পর্যন্ত। এবার আপনারা বলুন, এই কাজটা আমাদের এই দেশের হিন্দুস্তানের হিন্দুরা করেছে, ঠিক আছে? এদেশে মানুষে করে নাই। নাজরানের খ্রিস্টানেরা এই কাজ করলো, ওরাও করে নাই। ফিলিস্তিন অঞ্চলের ইহুদিরা এই কাজ করেছে। চীন, মায়ানমার, জাপান এই সমস্ত অঞ্চলের বৌদ্ধ ধর্মের অবলম্বনকারীরা এই কাজটা করলো, কেউ করে নাই। মুসলমানদের বড় বড় শত্রু, আমি যাদের নাম বললাম একটু আগে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এরাই মুসলমানদের কি শত্রু, বড় শত্রু। এবং এই শত্রুরা এই কাজ করে নাই। কাজ যারা করে নাই, তাহলে কারা করলো? ঘোড়া গাদা বান্ধা হয় নাই, এটা ঘোড়া গাদা এই করে বান্ধা হয় নাই, এটা বলবেন আপনারা? তাহলে কারা বাঁধলো? এই কোরআন হাদিস ওয়ালা লোকেরা, এই নামাজি লোকেরা, রোজাদার লোকেরা। কেন এই কাজ তারা করতে পেরেছে? আহলুস সুন্নাত থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছিল। রাসূল পাকের ধর্ম থেকে, সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল, যেই কারণে তারা এই ঘরের ভিতরে ঘোড়া গাদা বাঁধতে পারে, আজানে কামত বন্ধ করে দিতে পারে। যেই কারণে আমার হুজুর পাক ইরশাদ করেন, যে লোকেরা আমি এবং আমার সাহাবীগণের অনুসরণ করলো তারাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর বিপরীতে যত লোক মুমিন দাবিদার, মুসলিম দাবিদার, নামাজি, রোজাদার, হাজী সাহেব, গাজী সাহেব যত রয়েছে সমস্ত মানুষ বিভ্রান্ত এবং ইসলাম থেকে খারিজ। এইবার যদি আপনি ওদেরকে দেখা, তাদের অনুসরণ করে আপনি তাদের অনুযায়ী নামাজ রোজা করতে থাকেন, আপনি তো তার মতোই ইসলাম থেকে কি হবেন? খারিজ। ইসলাম থেকে খারিজ হওয়ার অর্থ কি? কাফের হয়ে যাওয়া। ইসলাম থেকে খারিজ হওয়ার অর্থ কি? কাফের হয়ে যাওয়া। তাহলে কাফের নামাজিও আছে, নামাজি রোজাদার কাফের আছে। কাজে আপনি কার নামাজের মতো নামাজ পড়বেন? আপনার নামাজ রাসূল পাকের মতো হইতে হবে, আপনার নামাজ সাহাবায়ে কেরামের নামাজের মতো হইতে হবে। এবং তাদের নামাজের মতো হওয়ার জন্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুমিন লোকদের জন্য, মুসলিম লোকদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে তারপরে এখান থেকে তিনি বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
রাসে কুল্লে মিয়াতে সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনা। আবু দাউদ এখানে কিতাবের নাম। সহিহ হাদিসের 6খানা কিতাবের একটি কিতাব হচ্ছে সুনানে আবু দাউদ। কিতাবের নাম কি? সুনানে আবু দাউদ। ওই কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। আর যে হাদিস এখন আপনাদের সামনে আমি পেশ করলাম, অত্যন্ত শক্তিশালী সনদের হাদিস। এটা সহিহ, এবং শুধু সহিহ পর্যন্তই শেষ নয়, মারফু মুত্তাসিল শ্রেণীর হাদিস হচ্ছে এই হাদিস, যেটা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করলাম। তিনি ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফ আমার হুজুর পাক থেকে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, ইউবাসু লিহাদিহি উম্মতে, প্রেরণ করে থাকেন এই উম্মতের জন্য, আলা রাসে কুল্লি মিয়াতি সানাতিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলাউর উপরে, রাসুল অর্থ মাথা, মিয়াতুন অর্থ 100, কুল্লু অর্থ সমস্ত, সানাতুন অর্থ বছর। ঠিক আছে? এই হাদিস দ্বারা এটাই বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 100 বছরের প্রথমে একজন ব্যক্তি, এখানে একজন মানুষের কথা বলা হয়েছে, জামাতের কথা বলা হয় নাই, দলের কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? একজন ব্যক্তির কথা। সারা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর একজন মানুষ প্রেরণ করেন, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা, যে লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যবস্থাকে নতুন করে দিবেন। এই তো আপনার আর আমার ঈমান রক্ষা করার এক সুন্দর ব্যবস্থা আমার হুজুর পাক করে দিলেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এখান থেকে বিদায় হয়েছেন আজকে কয় বছর হয়? 1446 বছর। চন্দ্র মাস অনুযায়ী, ইংরেজি আর বাংলা হিসাব মোতাবেক নয়, সূর্যের মাসের হিসাবে নয়, চন্দ্র মাসের হিসাবে 1447 বছর হইল আমার হুজুর পাক এখান থেকে বিদায় নিয়েছেন। তাহলে এই পর্যন্ত আল্লাহ রাসূল পাকের নির্দেশ মোতাবেক শরীয়ত ব্যবস্থাকে নতুন করার জন্য, মুসলমানদেরকে ইমানের উপরে সাবেত কদম রাখার জন্য, মুসলমানগণকে ইসলামের উপর, ইমানের উপর কায়েম রাখার জন্য এমন 14 জন লোক আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, বর্তমান যুগের প্রত্যেক নামাজি, ইমানদার, মুমিন, মুসলিম লোকের উপরে ফরজ এই 14 জন মানুষের অনুসরণ করা। সুবহানাল্লাহ। কয়জনের? 14 জন। তাহলে আপনি যখন এই 14 জন মানুষের অনুসরণ করতে থাকবেন, এই 14 জনের অনুসরণের মাধ্যমে আল্লাহ রাসূল পাকের সাহাবীগণ এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অনুসরণ বা আনুগত্য অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইভাবে যেরকম আপনি যদি একবার মুখে উচ্চারণ করতে পারেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না শব্দটা? নাই আছে। এই একটা শব্দ যদি কেউ তার মুখে একবার উচ্চারণ করতে পারে, সে কি মুমিন, ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যদি কেউ কোটি কোটি বার পর্যন্ত করে, ইমানদার হতে পারবে না, সে কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কাফেররাও করে, করে কি করে না? করে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির সকলে করে না। সুবহানাল্লাহ। আপনি মুখে শুধু একবার উচ্চারণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ইমানদার। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলে আপনি যে উপকার পাবেন, রাসূল পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে 14 জন মানুষ পৃথিবীতে এসেছেন, এমন প্রত্যেকটা লোকের অনুসরণ করলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অনুসরণ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যেহেতু রাসূল পাক অনেক দিন আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই 14 জন মানুষ তো 100 বছর পর, তাহলে এখন থেকে
আর মাত্র 100 বছর আগে একজন বিদায় হয়েছেন, হয়েছে কি হন নাই? জি হইছে। এই মানুষগুলি আমাদের একবারে কি কয় দিন তারিখ অনুযায়ী আমাদের খুব কাছাকাছি না? জি রাসূল পাক আমাদের থেকে কত দূরে? 1400 বছর দূরে। 14তম মুজাদ্দেদ সাহেব আমাদের থেকে কত দূরে? 100 বছর দূরে। তাহলে তিনি কি রাসূল থেকে আমাদের অনেক কাছে? অনেক আছে। হ্যাঁ, এই লোকদেরকে যখন আপনি অনুসরণ করতে থাকবেন, অটোমেটিক আপনার সেই অনুসরণ রাসূলের পাক পর্যন্ত যায় বলবে সুবহানাল্লাহ বলে। তাহলে এখন এই 14 জন মানুষকে যদি আপনি না চিনেন তাহলে আপনি কার অনুসরণ করবেন? নামস্ত কাফেরের উপরে একটু আগে আপনারাই বলেছেন, জি আপনারও বলবেন কেন? আমার আল্লাহ কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সুবহানাল্লাহ।